মুসলিম কান্ট্রির তো কোনো ভূমিকাই নাই, এগুলো বলে তো লাভ নাই। মুসলিম কান্ট্রির কোনো ভূমিকা আছে নাকি? একটা যুদ্ধের যে কোনো ইম্প্যাক্ট তো থাকে, সারা পৃথিবীতে যুদ্ধের ইম্প্যাক্ট থাকে। এটা বাংলাদেশের জন্য বলেন বা ইন্ডিয়ার জন্য বলেন, ইউরোপের জন্য বলেন, সবাই তো যুদ্ধ পরিহার করে চলা উচিত। কিন্তু যুদ্ধ তো একটা হয়ে গেছে, এবং এটা যে হবে এটা তো মানে মানে অজানা ছিল না। আজ থেকে প্রায় 4 দশক আগে যখন মার্কিন যুক্তরাষ্ট্র যখন তেহরান থেকে যখন অলমোস্ট মানে তাদের পন্থী সরকারের যখন পতন ঘটে, তারপর থেকে তো মানে মার্কিন যুক্তরাষ্ট্র তেহরান সরকারের প্রতি মানে সন্তুষ্ট ছিল না। তো ফলে নানাভাবেই তো মানে তাদের প্রতি বিরক্ত ছিল, এবং তাদের ওখানকার মানে রেজিম চেঞ্জের ব্যাপারে তাদের উদ্যোগও ছিল। তো এরকম একটা ঘটনা ঘটে গেছে, বাট ভেরি আনফর্চুনেট, রক্তক্ষয়ের মতো ঘটনা ঘটেছে। আমরা একটা মুসলিম কান্ট্রি হিসেবে আরেকটা মুসলমান দেশে রক্তপাতের ঘটনা ঘটেছে, এবং পুরো যুদ্ধটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে গিয়েছে। এটার জন্য বাংলাদেশের শ্রমবাজার থেকে শুরু করে নানা কিছুর তো একটা এটার একটা প্রভাব পড়বে। অলরেডি অনেকগুলো ফ্লাইট সাসপেন্ডেড হয়েছে, ফ্লাইট মুভমেন্ট। তো যত দ্রুত এই পরিস্থিতি উদ্ধার পাওয়া যায় সেটাই। এটা নতুন সরকার পুরনো সরকার বলে কোনো কথা না। যে সরকারই থাকতো সে সরকারকেই তো এই বিষয়গুলো ভোগায় এবং ভাবায়। শব্দটা চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ বলে কিছু নাই। এগুলো কতগুলো আমরা অযথা কতগুলো শব্দ ব্যবহার করে চ্যালেঞ্জ। হোয়াট ইজ চ্যালেঞ্জ? বাংলাদেশের সরকারের কাছে চ্যালেঞ্জের কি আছে? এটা একটা সংকট, এটা বৈশ্বিক সংকট, রিজিওনাল ক্রাইসিস। এটা এই সরকারের জন্য তো কোনো চ্যালেঞ্জের ব্যাপার নেই। সরকার ইচ্ছা করলেই কি যুদ্ধ থামাই দিতে পারবে নাকি? এই সরকারকে ইচ্ছা করলে মানে কালকে ফ্লাইট চালু করে দিতে পারবে কিনা? দ্যাটস দ্য রিয়েলিটি। এই গ্রাউন্ড রিয়েলিটি তো চ্যালেঞ্জের বিষয় না। গ্রাউন্ড রিয়েলিটিটা হচ্ছে এই ধরনের পরিস্থিতির মধ্যে একটা সরকার পড়েছে, এটা হচ্ছে বড় কথা, এটা চ্যালেঞ্জ না। সেখানে মুসলিম কান্ট্রি হিসেবে আমাদের সেখানে কি রকম ভূমিকা হওয়া দরকার? মুসলিম কান্ট্রির তো কোনো ভূমিকাই নাই, এগুলো বলে তো লাভ নাই। মুসলিম কান্ট্রির কোনো ভূমিকা আছে নাকি? কি ভূমিকা আছে? ওআইসি একটা সংগঠন ছিল, ওটা কোনো কার্যকর না। সার্ক বলে একটা জোট ছিল, সেটা কোনো কার্যকর না। তো যারা ভূমিকা নেবে তারাই তো ইসরায়েলের কোলে নিয়ে বসে আছে অনেকেই। তো সুতরাং এগুলো মানে এগুলো হচ্ছে ভবিতব্য, দুর্ভোগ, দুর্ভাগ্য আমাদের। তো এইগুলি নিয়ে চলতে হচ্ছে আর কি।